বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 97, 98 এবং 99 পৃষ্ঠা এই 3 পৃষ্ঠার সন্তানের লিঙ্গ নির্ধারণ বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, আমি চেষ্টা করব তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর। সন্তানের লিঙ্গ নির্ধারণ। আমরা জানি কোনো জীবের জীবকোষের নিউক্লিয়াসের ভেতর নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ এই ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট এবং 23 জোড়া। মানুষের জীবকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। মানুষের ক্ষেত্রে কত? 23 জোড়া, তার মানে এক কথায় বলে 46টি বা 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের ভেতর এক জোড়া ক্রোমোজোমকে লিঙ্গ নির্ধারণ বা সেক্স ক্রোমোজোম বলে। তাহলে এক জোড়া হচ্ছে কি? লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, এবং বাকিগুলোকে বলা হয় অটোজোম, মানে তাদের মিল আছে। তাই ছেলেদের বেলায় এই এক জোড়া দুটি ভিন্ন একটি হলো এক্স, অন্যটির নাম ওয়াই। ছবিতে দেখো, পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাবো একটু পরেই, এক্স ক্রোমোজোমটি লম্বা এবং ওয়াই ক্রোমোজোমটি ছোট। এই লম্বাটিকে বলা হয় প্রোকট এবং খাটোটিকে বলা হয় প্রচ্ছন্ন। মেয়েদের বেলায় এক জোড়া সেক্স ক্রোমোজোমের দুটি এক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি অন্য সব ক্রোমোজোমকে অটোজোম বলে, কারণ অন্যান্য ক্রোমোজোমের ভিতরে পরস্পর অনেকটা মিল আছে। মানুষের শরীরের সব কোষেই 23 জোড়া বা 46টি করে ক্রোমোজোম থাকলেও সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েদের ডিম্বাণু ও ছেলেদের শুক্রাণু এর ব্যতিক্রম। এই কোষগুলোতে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম প্রতি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে ডিএনএ তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। কাজেই সব ডিম্বাণুতে 22 জোড়া অটোসোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে। ছেলেদের সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে দুইটাই এক্স। তাই 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটি থেকে একটি করে ক্রোমোজোম দিয়ে শুক্রাণু তৈরি করা হলে দুটি ভিন্ন ধরনের শুক্রাণু তৈরি করা সম্ভব। এক একটিতে থাকবে 22টি। পৃষ্ঠা 98। অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম, অন্যটিতে 22টি অটোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম। চিত্র 4.12 দেখো, একটা বর্ণনা দিয়েছে। মার ক্ষেত্রে থাকে 22 জোড়া অটোজোম প্লাস একটা এক্স। ডিম্বাণু 22 জোড়া, মানে দুইটাই মার, দুইটা এক্স থাকে, আর 22 44, মোট 46টা হয়। বাবার ক্ষেত্রে 22 জোড়া অটোজোমের সাথে একটা এক্স থাকে, অর্থাৎ এটা সেম দুইটাই বাবা মায়ের, কিন্তু এটা আবার আলাদা। শুক্রাণুর 22 জোড়া অটোজোম প্লাস ওয়াই, যদি এটার সাথে এটা বা এটার সাথে এটা মিল হয়, সেক্ষেত্রে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এবং প্রথমটার সাথে যে কোনো দুটোর একটা মিলন হলেই কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, 22 জোড়া অটোসোমের দেখো একটু চিত্র আঁকানো আছে, কোনো রকম নিচে বর্ণনা আছে। মেয়েদের ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম এক্স এক্স হয়, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই হয়। ডিম্বাণু ও শুক্রাণুর মিলে গর্ভধারণ হয়। তোমরা দেখতে পাচ্ছ দুটি ভিন্নভাবে গর্ভধারণ সম্ভব, অর্থাৎ মিলিত কোষে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং সেটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানব সন্তানে জন্ম নেয়। যদি এটি 22 জোড়া অটোসোম ও এক্স এক্স সেক্স ক্রোমোজোম নিয়ে বেড়ে ওঠে, তাহলে কন্যা সন্তান হবে। অর্থাৎ একটু পরে আমরা দেখছি চিত্রের মাধ্যমে, যদি এটি 22 জোড়া অটোজোম এবং এক জোড়া এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম নিয়ে গঠন করে, তাহলে পুত্র সন্তান জন্ম নেবে।
একজন সুস্থ সন্তান, সে ছেলে বা মেয়ে হোক না কেন, বাবা মায়ের অনেকের মা বাবার জন্য অনেক বড় একটি আশীর্বাদ। একটা ছবি দেখতে পাচ্ছে, একটা পুরুষ আছে, একটা মহিলা আছে। এখন বাবা মা বলা যায়। বাবার ক্ষেত্রে এক্স আর ওয়াই ক্রোমোজোম আছে, মায়ের ক্ষেত্রে এক্স আর এক্স ক্রোমোজোম আছে। এখন যখন সন্তান জন্ম হয় তখন একটা ক্রোমোজোম বাবা থেকে পায়, একটা মা থেকে পায়। বাবা থেকে যখন উভয় ক্ষেত্রে এক্স পায়, বাবার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে, তখন কন্যা সন্তান হয়। বাবার ক্ষেত্রে ওয়াই এবং মার ক্ষেত্রে এক্স পেলে সেটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। মায়ের কাছে এক্স এক্স ক্রোমোজোম ছাড়া ক্রোমোজোম নেই, কিন্তু বাবার কাছে এক্স ওয়াই ক্রোমোজোম আছে, তাই ছেলে সন্তান হওয়ার পেছনে সম্পূর্ণ দায়ী বাবা। কিন্তু দুর্ভাগ্যক্রমে অজ্ঞতা ও কুসংস্কারের কারণে অনেক ছেলে সন্তানকে প্রাধান্য দেয়। শুধু তাই নয়, মেয়ের জন্ম হলে মাকে দোষারোপ করে, মারধর করে। কিন্তু তোমরা নিশ্চয় বুঝতে পারছো, সন্তান কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, তার জন্য মা কোনোভাবেই দায়ী নয়। ছেলেদের অসংখ্য শুক্রাণুর ভেতর এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, সেটি হচ্ছে প্রকৃত কারণ। উল্লেখ্য যে মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের সাধারণত এক্স ওয়াই ব্যবস্থায় লিঙ্গ নির্ধারণ হলেও এর নানা ব্যতিক্রম রয়েছে। জীবজগতে লিঙ্গ নির্ধারণের জন্য এটাই একমাত্র পদ্ধতি নয়, অর্থাৎ এছাড়াও অন্যান্য পদ্ধতিও রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।